এই পৃথিবী ভোগ করলে এটা হারিয়ে যায়, মিলিয়ে যায়, কিন্তু আখলাক শেষ হয় না, চরিত্র শেষ হয় না, চরিত্র শেষ। আমি প্রায় বলি, ফিতাওয়ালা ক্যাসেট ছিল এক সময়, সেগুলো এখন নাই। সিডি ক্যাসেট ছিল এক সময়, চ্যাপ্টা চ্যাপ্টা, পাতলা পাতলা, এগুলো এখন নাই, এগুলো এখন নাই দোস্ত। এরকম বহু প্রযুক্তি আগে ছিল, সেগুলো এখন নাই, ওইগুলো তো হারিয়ে গেছে। কিন্তু ওইগুলোর মাধ্যমে ওই ফিতাওয়ালা ক্যাসেটে যত গান ছিল, যত নারীর গান ছিল, ভিডিও ক্যাসেটের মধ্যে যত নর্তকীর নাচ ছিল, ওই নাফরমান পুরুষ আর নারী যদি তওবা করে না থাকে, তাহলে গুনাহ কিন্তু কোনো দিন মুছবে না। হাসরের ময়দানে বাম কাদের ফেরেশতা আমলনামার মধ্যে ওগুলা লেখা দেখাবে। হতে পারে তোমার 25,000 টাকা দামের মোবাইল হারায় যাবে, হতে পারে ফেসবুক থাকবে না, হতে পারে ইউটিউব থাকবে না, কিন্তু রাত জেগে জেগে যে গুনাহ করছো, নারী দেখছো, ছবি দেখছো, উলঙ্গ নাচ দেখছো, খোদার কসম দোস্ত, বাম কাঁধে ফেরেশতা এগুলো লিখছে, আর এগুলো তো মুছবে না। তওবা না করলে, আল্লাহ মাফ না করলে এগুলো তো মুছবে না। হাসরের ময়দানে ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক ওয়া হুম লা ইউজলামুন, আল্লাহ বলে হাসরের ময়দানে আমার সামনে তোমার আমলনামার খাতা, আমলনামার বই, ইয়ানতিকু, তোমার আমলনামার বই অটোমেটিক কথা বলবে, তোমার পৃষ্ঠা আমি আল্লাহর সামনে কথা বলবে, কোনো জুলুম করা হবে না। তোমার নেকির হিসাবেই তোমার হিসাব, তোমার গুনার হিসাবেই তোমার হিসাব। এজন্য প্রিয় যুবক, তোমারে কেউ ডাকে না, তোমারে কেউ ফিরায় না। তোমার নারী, ছবি, মোবাইল, গান, বাদ্য, নৃত্য, অশ্লীলতা, বেহায়াপনা, চুল, চেহারা মুশরিকের মতো কেউ তোমারে ডাকে না, বলে না, কিছু বলে না। খোদার কসম, এটারে তুমি সফলতা মনে করো না, এটা তোমার জীবনের সবচেয়ে বড় লাঞ্ছনা, এটা তোমার জীবনের বড় ব্যর্থতা। তোমার কোনো অভিভাবক নেই, তোমার জীবনের বড় আফসোস। তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়া তোমার সেজদার কথা কেউ বলে না। এর চাইতে নিকৃষ্ট জীবন আর কি হইতে পারে? এর চাইতে নিকৃষ্ট, এর চাইতে বদনসিব আর কি হইতে পারে? তুমি ভাবো ভাই, আমি ভাবো, বাবারা সবাই ভাবেন, আল্লাহ তাআলা এই হাত, এই কান, এই নাক, এই কান, এই চোখ, এই জিহ্বা, এই ঠোঁট, এই পা, শরীরের সব অঙ্গ দিয়ে দুনিয়াবি উপার্জন মানুষ করে, কোনো না কোনো কামাই রোজগারি করে মানুষ, দুনিয়াবি উপার্জনের কাজে লাগে। কিন্তু খেয়াল করলে দেখবেন মানুষের এই কপাল, এইটা পৃথিবীর উপার্জনের কোনো কাজে লাগে না। এই কপাল দিয়ে কেউ কিছু ধরে না, কেউ ঠেলা দেয় না, কেউ টাইনা আনে না, কপালের মধ্যে কিচ্ছু কাজে লাগে না। ব্রেন খাটায়, হাত দিয়া ধরে, চোখ দিয়া দেখে, কান দিয়া শুনে, জিহ্বা দিয়া স্বাদ নেয়, নাক দিয়া গন্ধ শুকে, পাও দিয়া হেঁটে যায়, অন্তর দিয়া ভাবতে থাকে, কিন্তু কপাল দিয়া তেমন দুনিয়াবি উপার্জনের কোনো কাজ করে না। তাহলে কপাল এটা আল্লাহ কেন দিলেন? কপাল এটা দিয়া বাহ্যিক পৃথিবীর কোনো কাজ হয় না, অথচ আল্লাহ এই কপাল কেন দিলেন? খোদার কসম, আল্লাহ বলছে, বান্দা সারা অঙ্গ দিয়ে তুমি দুনিয়া সাজাও, কপাল শুধুই আমি আল্লাহ সেজদার জন্য বানাইছি। কপাল শুধুই সেজদা দিবা, সেজদা। এজন্য কপালকে আল্লাহ বানাইছেনই সেজদার জন্য। এজন্য সেজদা কাকে বলে? তুমি বুঝি গাও, তোমরা নওজওয়ান আলেমকে জি, সেজদাই বলে কাকে? ওয়াদউল জাবহাতে আলাল আরদ, জমিনের উপরে কপাল রাখা, এটারে কয় সেজদা। সেজদা মানেই হলো কপাল রাখা। কোথায় বলে না? কোথায়? এই জন্য দোস্ত এটা মনে রাখবে, ইবলিস শয়তান আল্লাহ হুকুমে সেজদা দেয় নাই, একটা সেজদা, একবার শুধু কপাল নামায় নাই। আল্লাহ বলছে ফখরুজ ফা ইন্নাকা রাজিম, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে বের হ, বেঈমান বাইর হ, বাইর হন থেকে, আজকের থেকে ফা ইন্নাকা রাজিম, ইবলিস আজকের থেকে তুই অভিশপ্ত। রাজিম, রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, বলে না রাজিম। فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم। আল্লাহ বলছে রাজিম, তুই সেজদা দিলি না,
এই বেঈমান, আল্লাহ বলছে তুই অভিশপ্ত। অভিশপ্ত মানে কি জানো? রাজিম মানে হলো এমন সত্তাকে বলে, এমন অস্তিত্বকে রাজিম বলে, এমন ব্যক্তিকে রাজিম বলে যে মূলত পাথর মারার উপযুক্ত, যাকে পাথর মারা উচিত, যাকে প্রতিনিয়ত পাথর মারা উচিত, এমন অভিশপ্ত ব্যক্তিকে বলে রাজিম। এজন্য ইসলামী শরীয়তের একটি বিধান, শরীয়তের একটা শাস্তি হলো কোনো পুরুষ বিবাহিত হয়ে যদি স্ত্রী ব্যতীত অন্য নারীর সাথে জিনা করে, কোনো বিবাহিত নারী যদি আপন স্বামী ব্যতীত অন্য পুরুষের সাথে জিনা করে, তাহলে শরীয়তে শাস্তি হলো তাকে রজম। রজম মানে পাথর মেরে হত্যা করা, তারে পাথর মাইরা হত্যা করো। আল্লাহ বলছে এই রজম যেই শব্দ তাফসীরে আছে, রাজিম ওই একই শব্দ। অর্থাৎ শয়তান এতটা অভিশপ্ত যে সে মূলত প্রতি সেকেন্ড পাথর মারার উপযুক্ত, তাকে পাথর মারা উচিত, পাথর মারা। এই জন্য প্রত্যেক বছর হাজি সাহেবরা প্রতি বছর হজ্জের মধ্যে 3 দিন টানা 30 লক্ষ হাজি আল্লাহর হুকুমে 3 দিন টানা শয়তানকে অনবরত পাথর মারে, পাথর মারে। এজন্য আল্লাহ সেদিন বলছে সেজদা দিলি না, ফখরুজ ফাইন্নাকা রাজিম। সেজদা না দেওয়ার কারণে আজকের থেকে তুমি রাজিম, তোকে মূলত পাথর মারা উচিত। এবার তুমি বলো তোমার পরিচয়, তুমি বলো। ও যদি হয় রাজিম সেজদা না দেওয়াতে, তো তুমি সেজদা না দেওয়াতে কি? তুমি বলো আব্বা, বলো। চুল ফিরাও, হ্যাঁ বইয়া বইয়া কেবল চুল ফিরাও। তোমারে বেঈমানে মাতাল বানায়া প্রতিবন্ধী বানায়া দিছে। তুমি এইখানে এখন এখানে যদি আমি একটা ছেলেরে দাঁড় করাই, কোনো এক মানুষ যদি এখানে দাঁড়াইয়া হে যদি তার বাম হাতটা এরকম করে, মনে করো 5 মিনিট যদি এরকম করে, বাকিরা কি বলবে? মা পাগল, এরকম করে বলবে কি না? তো তুমি কে চুলের এরকম করো? তুমি যে একটু পরপর চুলের এমন করো, তো তুমি পাগল না ছাগল? হ্যাঁ, তুমি মাতাল না, তুমি প্রতিবন্ধী না, তো ভালো ডাক্তার দেখাও না কেন? বলো না আব্বা। এটা ফ্যাশন কিভাবে হয়? এটা ফ্যাশন হইতে পারে কিভাবে? একজন সুস্থ ছেলে বলো যেটা ফ্যাশন হইতে পারে? এত বড় ফালতু কাজ ফ্যাশন হয় কিভাবে? এই জন্য আমি অনুরোধ করলাম, আজকে দুশ্মন, আমার কথা আমি এই 2টা আয়াতের তর্জমা বলতে চাই। এটা হলো মূলত বাস্তবতা, এটা বাস্তবতা। এটা আজকে বেঈমান তোমাদের কাছে এই বড় মোবাইলগুলা তুলে দিয়া সমস্ত কিশোর বয়সী যুবক তোমাদেরকে নেশাগ্রস্ত বানায়া মাসহুর, জাদুগ্রস্ত করে দিছে। তোমাদেরকে বলে দিছে মোবাইল এটা হাতে রাখবা, তোমার টাকা দিয়ে এমবি ঢুকাইয়া চার্জ দিয়া রেডি রাখবা মোবাইল। আর এবার তোমাকে মোবাইলটা তোমার হাতে থাকবে, তোমার চুল কাটবা ডিজাইন আমরা মুশরিকরা দেব, তোমার প্যান্ট আমরা বেঈমান দেব, তোমার গেঞ্জির ডিজাইন আমরা বেঈমান দেব, তোমার রুচি, তোমার পছন্দ, তোমার হাসি, তোমার চলার স্টাইল, তোমার কথাবার্তার স্টাইল, সব কিছু আমরা মুশরিকরা দেব। তোমার মোবাইলে পৌঁছে যাবে, তুমি ওইটা দেখবা আর ওই আলোকে নিজেকে সাজবা, পরিচয় দিবা তুমি মুসলমান। আর চাল চলন আর আখলাকে হবা তুমি হয় ইহুদি, নয় খ্রিস্টান, নয় মুশরিক, নয় মুরতাদ, নয় বেঈমান। হায় হায় কাপুরুষ মুসলমান, এত কাপুরুষ হয় না রে বাপ। তুই মুসলমান যুবক হিসাবে কলঙ্ক। তোর মতো কাপুরুষ মুসলিম যুবক না হলে ভালো ছিল, যার রক্তে ঈমান জাগে না, কলিজায় যার ঈমান জাগে না। বেঈমান আমাদেরকে নিয়ে নাচে, ফুর্তি করে। একবার কয় চুল এদিকে ফিরা, মুসলমানের যুবক কহ ফিরাইলাম। আবার কয় না এবার এদিকে ফিরা, না এবার এদিকে ফিরাইলাম। আহা, এ তো কাপুরুষের পরিচয়, এ তো আত্মমর্যাদাহীন পুরুষের পরিচয়। এই জন্য এই বন্ধুর কথা যদি শুনো, এই ভাইয়ের কথা যদি মনে থাকে, আমি যদি কোনোদিন আর বলতে না পারি, আজই বললাম,
এমন মুশরিকের চুল তোমরা রাখো না। এই চুল তোমাদের প্রমাণ করে তোমার কোনো বাপ নাই। হ্যাঁ, কারণ তোমার বাবার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। তোমার বাবার চুল এমন না, তোমার বাবার চলাফেরা এমন না। এই মুশরিকের চুল প্রমাণ করে তোমার কোনো আল্লাহ নাই, তোমার কোনো নবী নাই, তোমার কোনো ধর্ম নাই। তোমার ধর্মই তোমার মোবাইল, তোমার সব কিছু তোমার মোবাইল। আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, আল্লাহ কোরআনে বলছে, হে নবী আপনি দেখেন ওই নাফরমানদের যারা তাদের মনের ইচ্ছাকেই নিজের খোদা বানিয়ে ফেলেছে। কোরআন শরীফের আয়াত, আফারাআইতা মানিত্তাখাযা, যে তার নিজের হাওয়া নিজের মনের চাহিদাকে নিজের খোদা বানিয়ে ফেলেছে। আল্লাহ বলছে আমি তোরে ওয়াদা দিলাম, ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, আমি তার ইচ্ছে করে আমি আল্লাহই তাকে পথভ্রষ্ট করে দেব। মনের চাহিদার ধারাবাহিক অনুসরণ করিলে আল্লাহর ওয়াদা আছে। আল্লাহ বলছে একদিন আমি তাকে এমন পথহারা করে দেব আর কোনোদিন সে পথ পাবে, আর কোনোদিন না, আর কোনোদিন না। ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি, আমি তার কানে এবং তার অন্তরে মোহর মেরে দেব। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, আমি তার চোখের সামনে পর্দা ফেলে দেব। কানও বন্ধ, দিলও বন্ধ, চোখের সামনে পর্দা। ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, আল্লাহ বলে বন্ধু বলেন তো এবার এই নাফরমানকে আমি আল্লাহকে বাদ দিয়ে এবার হেদায়েত দিবে কে? আল্লাহ যদি কারো কান বন্ধ করে দেয়, চোখ বন্ধ করে দেয়, দিল বন্ধ করে দেয়, প্রিয় বন্ধু এবার হেদায়েত দিবে কে? এবার তোমারে বাঁচাবে কে? এবার আলোর পথ দেখাবে কে? 365 দিন, বছরের পর বছর, দিনের পর দিন যারা নামাজ পড়েন না, এই বয়স্ক বাবা, মাঝ বয়সী 30 বছর ধরে সুদ খান যারা, কিস্তি নেন, 40 বছর ধরে যারা বিড়ি খাইতেছেন, সিগারেট খাইতেছেন, বছরের পর বছর ধরে যারা বৃদ্ধ বয়স হয়ে যাওয়ার পরেও টেলিভিশনে চা দোকানে বসে বসে নাচ গান নর্তকীর ছবি দেখেন, নাটক সিনেমা দেখেন, যেই সমস্ত মা বোনেরা 20 বছর 30 বছর ধরে বেপর্দা চলতেছে, কথায় কথায় বছরের পর বছর গালি দিচ্ছেন, হারাম রোজগার করছেন, 2 নম্বরই উপার্জন করেন, ওজনে কম দেন, 2 নম্বরই ব্যবসা করেন, এই নাফরমান যদি আল্লাহর কোনোদিন না ফিরায়, আল্লাহ যদি সিদ্ধান্ত নেয় যে ঠিক আছে নাফরমান, ভাত খা, ঘুম যা, পেশাব কর, যৌন চাহিদা পূরণ কর, বাচ্চাও হইব, ঘুমও আসবে, ভাতও খাইতে পারবা, বিল্ডিং দালানো হবে, কিন্তু আখিরাত আর দেব না, জান্নাত আর দেব না, কি হবে সেদিন? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। এই যে কোরআনের আয়াত, আল্লাহ বলে মুমিন আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না। বেশি দিন ভুলে গেলে বান্দা, একদিন আমি নিজেই তোমাকে তোমার আত্মপরিচয় ভুলিয়ে দেব। ফাআনসাহুম আখিরাতাহুম ফাআনসাহুম মাসালিহাহুম, আল্লাহ বলেন আমি তোমার কবর, হাসর, আখিরাত, মিজান, ফুলসিরাত ভুলিয়ে দেব। আর কোনোদিন মনে পড়বে না তুমি মরবা, আর কোনোদিন মনে পড়বে না তোমার কবর হবে, আখিরাত হবে। অথচ তুমি ভুলে গেলেও তোমার মৃত্যু হবে, হবে না? কথা বলে না? কেউ ভুলে গেলে মৃত্যু হয় না, কেউ না বুঝলে তার মৃত্যু হয় না, কেউ অসুস্থ হলে তার মৃত্যু হয় না। সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন, হাসলেও মৃত্যু হবে, কাঁদলেও মৃত্যু হবে। তবে হারাম থেকে বাঁচেন, গুনাহ থেকে বাঁচেন, গুনাহ থেকে বাঁচেন। এক মুমিনের প্রথম ডিউটি গুনাহ থেকে বাঁচা, দ্বিতীয় ডিউটি আল্লাহর হুকুম পালন, এটারে বলে তাকওয়া। তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত। আগে হইল গুনাহ বর্জন, এরপরে হইল আদেশ পালন। আগে হইল ক্ষতিকারক জিনিস যেটা, এটা সরানো, এরপরে হলো উপকারী জিনিস আনয়ন করা। দাফউল মুদাররাতি মুকদ্দামুন আলা জালবিল মানফাআ, আরবি ভাষার প্রবাদ, গুরুত্বপূর্ণ মূলনীতি। আগে ক্ষতি সরাও, এরপরে উপকার আনো। আগে গ্রিলে ঝংকার রং দিবে, আগে ঝংকার সিরিজ কাগজ দিয়ে ডইল্লা, আগে ঝংকার সরাও যে সমস্ত পুরাতন, এরপরে রং লাগাও। আগে
কুত্তা সরাও, এরপরে ভিক্ষা দাও। বাংলা ভাষায় বলে যে ভিক্ষা থাক, কুত্তা সামলাও, চাল দিয়ে নাম নেই, আপনি কুকুরটা সরান। আগে গুনাহ বর্জন করো। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে গুনাহ ছাড়ো, তুমি হবে সর্বশ্রেষ্ঠ ইবাদতওয়ালা বান্দা। নবীজি বলছে ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়ার ধোঁকা থেকে বাঁচো, নারীর ধোঁকা থেকে বাঁচো, নারীর ধোঁকা থেকে বাঁচো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ কোরআনে বলছেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, হে আমার বান্দা প্রকাশ্য গোপন সব গুনাহ থেকে বাঁচো, ছেড়ে দাও। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আল্লাহ বলছে বান্দা প্রকাশ্য গোপন কোন অশ্লীলতা বেহায়াপনার কাছেও যেও না। আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, আমার বান্দা জিনা ব্যভিচারের কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, এটা খুব বেশি খারাপ কাজ। এই যুবক, নারীর এই অসভ্য প্রীতি, নারীর এই আকর্ষণ, এই মোবাইল, নারীর ছবি, অশ্লীল দৃশ্য, হারাম এই ছবি, খোদার কসম এটা ছবি না, মোবাইলের ওইটা নারী না, মোবাইলের ওইটা নারীর ছবিও না, এটা নারীর ছবির ছায়া। মোবাইলের ওইটা নর্তকী না, ওইটা নর্তকীর ছবিও না, নর্তকীর ছবির ছায়া। ছায়ার সাথে প্রেম হয় না, ছায়ার সাথে ভালোবাসা হয় না, ছায়ার সাথে রাত কাটায় না, ছায়ার সাথে জীবন নষ্ট করে না কোনো বেওকুফ বোকা মূর্খ ছাড়া আর কারোর জন্য এটা সাজে না। এই জন্য মোবাইলের এটা ছায়া, ছায়া, এটা নারী না। সিনেমা নাটকের এটা ছায়া, এটা নারী না। ছবি ও না, এটা ছায়া, এটা ছায়া। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সূরা লোকমানের এই দুইটা আয়াত, এবার আমি সংক্ষেপে এটা বললেই আমার কথা শেষ হয়ে যাবে। এই দুইটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মক্কার কুরাইশ কাফের, একজন কাফের নজর ইবনে হারিস, এই কাফের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন, নবীজি যখন কাউকে কালেমার দাওয়াত দিতেন তখন নবীজি তার সামনে কোরআন পড়তেন। তো আল্লাহর কোরআন পড়লেই ধীরে ধীরে ওই মানুষটার দিল নরম হয়ে যেত, নবীজির দলভুক্ত হয়ে যেত। তো মক্কার কুরাইশরা বারবার ভাবতো যে মুহাম্মদ এবং তার অনুসারীদের উপরে আমরা জুলুম অত্যাচার করি, কত গালিগালাজ করি, আমরা মুহাম্মদের অজান্তে আমরা লোকদেরকে বুঝাই, কিন্তু এই কোরআনের সামনে কোনো কিছুই টিকে না। মুহাম্মদ যখনই কোরআন পড়ে মানুষগুলোর দিল নরম হয়ে যায়, মানুষ তার দলভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এই মক্কার কাফেররা বলল, আহারে আমাদের কাছে তো কোরআনের বিপরীত কিছু নাই, যেটা দিয়ে মুহাম্মদের কালেমার দাওয়াত ঠেকাবো, এটা তো নাই আমাদের কাছে। তখন এই মক্কার কুরাইশ নজর ইবনে হারিস, এই কাফের সর্দার, ইরান থেকে, মানে এখন বলে ইরান, আগে বলতো পারস্য, এই ইরান থেকে সে ব্যবসার উদ্দেশ্যে গিয়া ইরান দেশ থেকে একজন নারী যে ছিল দাসী, সাথে সাথে গায়িকা, নর্তকী, যে নাচতে পারত বাদ্যের তালে তালে এবং পুরান দিনের কিচ্ছা কাহিনী সুর দিয়া দিয়া টাইনা টাইনা সে গাইতো, শুনাইতো। আর সে দেখছে ওইখানে লোকজন গোল হইয়া এরকম গায়িকার গান, বাদ্য, নৃত্য, গানের আসর শুনে খুব মনোযোগ দিয়া। তো এই নজর ইবনে হারিস অনেক টাকা দিয়া একটা দাসী কিনে আনছে মক্কায়, আইনা মক্কার কুরাইশদেরকে বলছে মুহাম্মদের কোরআনের ব্যতিক্রম বিকল্প আমি একটা জিনিস রেডি করছি। নাউজুবিল্লাহ। বলছে কি? তো এই কথা বলার পরে সে এই কুরাইশদেরকে একসাথ করে বলছে, এই দেখো। তখন সে তার ওই দাসী যে গায়িকা ছিল, নাচতে পারত, গান গাইতে পারত, বাদ্যের তালে তালে নাচতো, গাইতো, পুরান দিনের কিচ্ছা কাহিনী সুরে সুরে টাইনা টাইনা বলতো, এই না দাসীকে সে এদের সামনে পেশ করছে। এবার সে বাদ্যের তালে তালে নাচে, গায়, আর ওই পুরান দিনের কিচ্ছা কাহিনী সুরে সুরে টেনে টেনে বলে। আর আস্তে আস্তে কিছু দুষ্ট চরিত্রের যুবক, কিছু দুষ্ট চরিত্রের অসৎ মানুষ ধীরে ধীরে ওই গান বাদ্যের আড্ডার মধ্যে জমতে শুরু করছে।
আর তখন এই ব্যক্তি, এই নজর ইবনে হারিস, এই মুশরিক কাফের বসে বসে নবীজিকে ঠাট্টা করত আর বলতো, মুহাম্মদ তোমার কোরআন এবার বুঝবা, দেখি তোমার কোরআন শুনে কয়জন আর আমার গায়িকার গান শুনে কয়জন। কোরআনের বিপরীতে নবীর কোরআনকে, দ্বীনকে, শরীয়তকে ঠাট্টা করত। এই মুশরিকের এই আচরণের জবাবে কাফেরদের এই গান বাদ্য, গানের আসর, গায়িকার আসর, নায়িকার আসর, নৃত্যের আসর, বাদ্যের আসর জমানোর কারণে আল্লাহ তাআলা তাদের জবাবে কোরআনের এই দুইটা আয়াত নাজিল করেছে। বুঝতে পারছুনি ভাই? এবার আয়াতের তর্জমা শুনেন। আল্লাহ তাআলা বলেন, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। আল্লাহ বলেন, বন্ধু কিছু নাফরমান পাপী আছে, লোক এমন, কিছু লোক এমন আছে যারা প্রতিনিয়ত বেহুদা কথা, অনর্থক কথা, এই অনর্থক কথা বলতে, বেহুদা কথা বলতে, অপ্রয়োজনীয় গুনাহ মিশ্রিত কথাবার্তা সংগ্রহ করে, ক্রয় করে, ব্যবস্থাপনা করে, আসর জমায়। সমস্ত তাফসিরের মধ্যে আছে এই বেহুদা কথা বলতে, অনর্থক কথা বলতে বুঝানো হয়েছে আল গিনা ওয়াল মাজামির, গান এবং বাদ্য। এটার প্রথম অর্থ। আরো অতিরিক্ত অর্থ হইল ক্রীড়া, কৌতুক, হাসি, ঠাট্টা, বেহুদা, এই নাটক, নভেল, অবসর বিনোদনে হাস্যরসিকতা করে অর্থহীন অপ্রয়োজনীয় যত কথা, এগুলোকেও বলা হয় লাহওয়াল হাদিস। তবে প্রথম অর্থ হলো গান বাদ্য। আল্লাহ তাআলা বলেন, এই যারা প্রতিনিয়ত গান বাদ্য সংগ্রহ করে, ব্যবস্থাপনা করে, কেন? লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন, অজ্ঞতা বশত, মূর্খতা বশত আমি আল্লাহর পথ থেকে আমার বান্দাদেরকে পথভ্রষ্ট করার জন্য। অর্থাৎ দুইটা বিষয়, এক হইল নিজেকে মনে করে জ্ঞানী, আসলে এই গান বাদ্য আর গুনায় আসক্ত ব্যক্তি মূর্খ। আর দ্বিতীয়ত হইল ওদের ইচ্ছা আমি আল্লাহর পথ থেকে আমার বান্দাদেরকে দূরে সরায় দিবে, কোরআন থেকে দূরে সরায় দিবে, দাওয়াত থেকে দূরে সরায় দিবে, ইসলাম থেকে দূরে সরায় দিবে। ওয়াত্তাখিজাহা হুজুয়া, এবং আমার কোরআন, আমার দ্বীন, আমার বন্ধুর দাওয়াত, আমার এই শরীয়তকে ঠাট্টা করে, মজাক করে। আল্লাহ বলেন, বন্ধু আমি স্পষ্ট জানিয়ে দিলাম, উলাইকা লাহুম আযাবুম মুহিন। আমি আল্লাহ বললাম, আমি আল্লাহ এই নিকৃষ্ট গান বাদ্য, গায়িকা, নায়িকা, গানের আসর, নৃত্যের আসর যারা জমায়, ব্যবস্থাপনা করে, ইন্তজাম করে, এই আসরে পড়ে থাকে, এই ব্যবস্থাপনায় যারা থাকে, আল্লাহ বলছে আমি তাদের জন্য অপমানকর, লজ্জাকর, নিকৃষ্ট আযাব দেব। এটা ওয়াদা দিলাম, ওয়াদা দিল। আল্লাহ বলেন এই গান আর বাদ্যের নিকৃষ্ট পরিণতি। দোস্ত, এই দ্বিতীয় আয়াতের তরজমাও একসাথে শোনো, এরপরে আর 2 মিনিট কথা বললে শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন, কোন ব্যক্তি যখন গানে, বাদ্যে, গায়িকায়, নায়িকায়, এই গানের ছবি, নৃত্যের আসর, এগুলোতে যখন মগ্ন হয়ে পড়ে, মনোযোগ দিয়ে দেয়, ব্যস্ত হয়ে যায়, খোদার কসম দোস্ত, আল্লাহ তখন বলে, ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা, এমন নাফরমানের সামনে যখন আমার কোরআন পড়া হয়, ওয়াল্লা মুস্তাকবিরান, সে তখন অহংকার করে মুখ ফিরায়, এরকম মুখ ফিরায়, আর এমন একটা ভাব নেয় কাআন লাম ইয়াসমাআহা, যেন সে আমার কোরআন শুনতেই পায় না। কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, অথবা এমন একটা ভাব নেয় যেন সে আগের থেকেই কানেই শোনে না, বধির। বধির মানে আমার কোরআন, আমার আওয়াজ, আমি আল্লাহর কালাম, আমার শব্দ, আমার কথা তার কানেই পড়ে না, কানেই পড়েন। এ পরিমাণ গানে অভ্যস্ত, বাদ্যে অভ্যস্ত, নৃত্যে অভ্যস্ত, নায়িকায় অভ্যস্ত, হারাম ছবিতে অভ্যস্ত, যে আমার কথা আর তার কানেই পড়ে না। ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আল্লাহ বলে, বন্ধু এই সমস্ত নাফরমানদেরকেও অত্যন্ত মর্মান্তিক, নিকৃষ্ট, ভয়ানক আযাবের সুসংবাদ দেন। এটা বিদ্রুপ করে আল্লাহ বলছে যে বন্ধু ওরে সুসংবাদ দেন যে তোমারে টাঙ্গাইয়া ফেলবে। আপনার জন্য সুসংবাদ
আপনি অপেক্ষা করেন, গান শুনতে থাকেন, নারী দেখতে থাকেন, ছবি দেখতে থাকেন, নাটক দেখতে থাকেন, সিনেমা দেখতে থাকেন, নর্তকীর নাচ দেখতে থাকেন, বাদ্যযন্ত্রের তালে তালে নাচতে থাকেন, মজা মারতে থাকেন। আল্লাহ ওয়াদা দিছে, ওরে বলে দিন শুধু আপনার জন্য একটি সুসংবাদ অপেক্ষা করছে, আপনাকে আল্লাহ সর্বোচ্চ পরিমাণের শাস্তি দেবে।